নমস্কার, আমি সন্দীপ চক্রবর্তী। যদি বাস্তু কোর্স ফ্রিতে বাড়িতে বসে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখো এবং প্রত্যেক দিন দেখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তাহলেই কিন্তু তোমরা বাড়িতে বসে বাস্তু দিয়ে শুরু করি। অনেক দিনের ইচ্ছা ছিল বাস্তুর ফ্রি কোর্স তোমাদেরকে আমি দেব, সকলে জানতে পারবে বাস্তু কী, এবং প্রত্যন্তর গ্রামে পর্যন্ত যাতে আমার এই বাস্তুর কোর্স এবং বাস্তু সম্পর্কে জ্ঞান আমি চাইছি চারদিকে ছড়িয়ে দিতে। তার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি হচ্ছে যে বাস্তু সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না, না জেনে নিজের বাস্তুতে করছেন, তাতে হিতে বিপরীত হচ্ছে। নাম্বার টু হচ্ছে যে আমার কাছে অনেকে তোমরা পৌঁছতে পারছো না, সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেটা অনলাইনে অফলাইনে যেখানেই হোক না কেন তোমরা আমার কাছে পৌঁছতে পারছো না, এটা আর একটা কারণ। নাম্বার থ্রি হচ্ছে যে জিনিসটাকে আমি ইজি অ্যাভেলেবেল করে দিতে চাইছি, অর্থাৎ বাড়িতে বসে তোমরা জিনিসটাকে জানো, বোঝো, অ্যাপ্লাই করো, দেখবে তুমি আগের থেকে অনেক ভালো আছো বিভিন্ন দিক থেকে। হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, মানি, চাকরি, ব্যবসা, বিভিন্ন জায়গা থেকে তোমরা কিন্তু এটার উপকার পেতে পারো, এবং খুব ছোট্ট ছোট্ট উপায় দিয়ে, 2-5 টাকার উপায়, সেগুলো করলে কিন্তু তোমরা জীবনে প্রভূত পরিমাণে উন্নতি করতে পারবে। এগুলো আমি সাধারণত বলে থাকি, তার পেছনে অনেক কারণ আছে। কারণ কি, আমার যে ভিডিওগুলো আছে দেখলে তোমরা বুঝতে পারবে যে আমি কিন্তু এই শাস্ত্রকে প্রয়োগ করে নিজের জীবনে প্রভূত উন্নতি করেছি। তা আমি যদি উন্নতি করে থাকতে পারি তাহলে তোমরা কেন করবে না? তো এই বিশেষ বিশেষ কারণগুলোর জন্যই কিন্তু আমি এই ফ্রি কোর্সটা তোমাদের উপহার দিতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওগুলো দেখবে, এপিসোড বাই এপিসোড আসতে থাকবে, পুরোটা কমপ্লিট করবে, দেখবে তুমি বাড়িতে বসেই একজন বাস্তুকার হয়ে গেছো। যারা আমার কাছে শিখছো তারাও কিন্তু দেখবে, দরকার আছে বারবার রিভাইজ করলে জিনিসটা অনেক সরল এবং সোজা হয়ে যায়। প্রয়োগ করবে, ভালো থাকবে, দেখবে তোমার বাস্তু কীরকমভাবে উন্নতি করে। তো চলো আজকের কোর্সটা আমি শুরু করি। প্রথম কিছু ইন্ট্রোডাকশান দিলাম তোমাদেরকে, এগুলো দরকার আছে। বাস্তু জানতে গেলে প্রথম যেটা হচ্ছে যে পঞ্চতত্ত্ব। বাস্তু পঞ্চতত্ত্ব, দিক নির্ভর এবং শক্তি দ্বারা পরিচালিত একটি শাস্ত্র। এটা আমার ভাষায়, কোনো বই না, কিছু না। আমি যতটুকু বুঝতে পেরেছি দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতায়, হাজারো বাস্তু ভিজিট করেছি, প্রত্যেক দিন আমি ভিজিট করি 2, 1, 3টে করে। সেইখানে যা যা এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি সেগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করছি। যেমন বললাম পঞ্চতত্ত্ব, হয়তো গুগলে গিয়ে সার্চ করলে বিভিন্ন ইউটিউবে হেন তেন সমস্ত সোশ্যাল মিডিয়ায় তোমরা পেয়ে যাবে। কিন্তু সরল বাংলায় যদি আমি বলি তাহলে পঞ্চতত্ত্ব বোঝায় জল, বায়ু, অগ্নি, পৃথ্বী এবং আকাশ। এই যে সার্কেলটা, জল থেকে শুরু করে আবার জল পর্যন্ত পৌঁছালাম, আকাশের পরে আবার জল, কি করে তৈরি হচ্ছে? পৃথিবীতে প্রথম এসছিল জলতত্ত্ব। জলতত্ত্বের রং হচ্ছে নীল। জলের থেকে তারপরে বীজ বপন হয়ে বড় বড় গাছ তৈরি হয়ে এলো বায়ুতত্ত্ব, তার রং হচ্ছে সবুজ। এই যে বায়ুতত্ত্ব বা কাঠ বা ইংলিশে বলে উড, সেইখান থেকে তৈরি হলো অগ্নিতত্ত্ব। কারণ কি, কাঠে থেকে তৈরি হওয়ার যে অগ্নি, কারণ কি তোমরা আগে দেখেছো বা আগে শুনেছো বহু প্রাচীনকালে কাঠ জ্বালিয়ে রান্না বান্না ইত্যাদি বিভিন্ন রকম কিছু হতো। তো এই কাঠে, শুকনো কাঠে যখন ঘর্ষণ লাগে না, সেখান থেকেই অগ্নির উৎপত্তি হয়। এই যে অগ্নি উৎপত্তি হলো সেটা হলো আমাদের অগ্নি, পঞ্চতত্ত্বের মধ্যে একটি। এই অগ্নি যখন ছাইয়ে পরিণত হলো তখন তৈরি হলো পৃথ্বীতত্ত্ব, মানে মাটি। অগ্নির রং হচ্ছে লাল, পৃথ্বীতত্ত্বের রং হচ্ছে হলুদ। আর পৃথ্বীতত্ত্ব থেকে তৈরি হলো মেটাল, স্পেস। এইগুলো মেটাল কেন? বিভিন্ন জায়গা থেকে, যেমন খনি, মাটির তলা থেকে আমরা বিভিন্ন মেটাল পেয়ে থাকি, সেটাই হচ্ছে মেটাল তত্ত্ব, স্পেস তত্ত্ব বা আকাশ তত্ত্ব। বৃষ্টি কোথা থেকে হয়? জলের সোর্স একমাত্র আকাশ। সেই আকাশ থেকে যখন জল পড়ে তখন জলতত্ত্ব
জেনারেট হয়, অর্থাৎ জল তত্ত্ব আবার তৈরি হলো। অর্থাৎ এই সার্কেলটা আমাদের বাড়িতেও দেখা যায়, এবং যখনই এটা ব্রেক করে যায় মাঝখানে কোনো একটা তত্ত্ব, সেইখান থেকেই কিন্তু আমাদের বাস্তু দোষের সৃষ্টি হয় আমাদের বাড়িতে। যেমন উদাহরণ দিই, জল এবং অগ্নি। আমি যদি আগুন নেভাতে যাই তাহলে আমাকে জলের ব্যবহার করতে হয়, অর্থাৎ জলও নষ্ট হলো, অগ্নিও নষ্ট হলো। তার মানে জল হচ্ছে আমাদের উত্তর দিক, আগুন হচ্ছে আমাদের, যেখানে আমরা সবাই রান্নাঘর করি, জানি কিচেন করি, দক্ষিণ পূর্ব দিক। তাহলে জলও নষ্ট হলো, আগুনও নষ্ট হলো। এই রকমভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমরা বাড়িতে দেখতে পারি। সেই জন্যে বলা হয় বাড়ির উত্তর দিকে রান্নাঘর তৈরি করো না, কারণ উত্তর দিক আমাদের জলের দিক। সেই জন্য আমরা ওখানে যদি আগুন জ্বালাই তাহলে আগুনও নষ্ট হবে, জলও নষ্ট হবে। এইরকমভাবে যদি আমি বায়ুতত্ত্বর দিকে চলে যাই, বায়ুতত্ত্বর রং হচ্ছে সবুজ এবং হচ্ছে কাঠের রং, যেটা বার্নিশ করা হয়, উড কালার বলা যেতে পারে, ব্রাউন কালার বলা যেতে পারে। সেই গাছ যখন, আমি কি বলেছি, পৃথ্বীতত্ত্বর রং হচ্ছে হলুদ রং। সেইখান থেকে যদি গাছ ফুঁড়ে ওঠে মাটি থেকে, তাহলে মাটি চিড়ে তার কাণ্ড উঠলো ওপর দিকে এবং তার শেকড় গোড়াটা গেল মাটির তলায়, অর্থাৎ মাটিকে ভেদ করে বেরিয়ে গেল। পৃথ্বীতত্ত্বের দিক হচ্ছে সাউথ ওয়েস্ট, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ। এই জায়গায় যদি আমরা গাছ পুঁতি, বড় বড় গাছ, তাহলে কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হয়। কারণ মাটি ফুঁড়ে গাছ ওঠে, মাটি চিড়ে গাছ ওপর দিকে ওঠে। সেই জন্যে বলা হয় বাস্তুর দক্ষিণ পশ্চিম দিকে, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো বড় গাছ পোতা নিষিদ্ধ। এরপরে আসি আমি অগ্নিতত্ত্ব। অগ্নি রং হচ্ছে লাল এবং স্পেস বা মেটাল এলিমেন্টসের রং হচ্ছে সাদা। অগ্নি মেটালকে গলিয়ে দেয়, গলিয়ে জলের সৃষ্টি হয়, কিন্তু আলটিমেটলি মেটালকে নষ্ট করে দিল হচ্ছে অগ্নি। সুতরাং আমরা কিন্তু অগ্নি বা মেটাল, লোহার কিছু জিনিস সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে রাখা ঠিক নয়। এইরকমভাবে আমরা বিভিন্ন জেনে বা না জেনে আমরা বাস্তু দোষের সৃষ্টি করে ফেলি। অগ্নির রং হচ্ছে লাল, সেই লাল যদি আমরা আমাদের ওয়েস্টের দিকে অর্থাৎ পশ্চিম দিকে যদি রাখি কোনো রকমভাবে, তাহলে সেখান থেকেও কিন্তু বাস্তু দোষের সৃষ্টি হয়। এছাড়াও আরও বিভিন্ন রকম কিছু আছে, যেমন টয়লেট হতে পারে, যেমন কিচেন হতে পারে, এরকম বিভিন্ন রকম কিছু। মনে করুন ভালো একটা আলমারি আপনি রেখেছেন, তার কালার লাল, সেখান থেকেও কিন্তু আপনার পশ্চিম দিকে বাস্তু দোষের সৃষ্টি হয়ে গেল, আপনি বুঝতে পারলেন না। অথচ আপনি বুঝতে পারছেন না, মানে আপনার বোঝার বাইরে, যে আমার বাস্তু দোষ সৃষ্টি হচ্ছে কোথা থেকে। আপনাকে কোনো অ্যাস্ট্রোলজার বলেছে আপনার বাড়িতে বাস্তু দোষ আছে, 4th হাউস থেকে যদি আমি দেখি, সেখানে যদি কোনো মেলিফিক প্ল্যানেট, যেমন মানে হচ্ছে শনি, মঙ্গল, রাহু, কেতু, এগুলো বসে থাকে, অর্থাৎ যদি নেগেটিভ প্ল্যানেট বসে থাকে, তাহলে আপনার অ্যাস্ট্রোলজাররা বলবে আপনার বাড়িতে বাস্তুদোষ আছে। আপনার বাড়িতে বাস্তুদোষ আছে, কিন্তু কোথায়, কীভাবে, সেটা আপনি বাস্তু থেকেই জানতে পারবেন। তাহলে আপনারা এই রকমভাবে জানতে পারবেন যে উত্তর দিকে কোন কালার দিতে পারবো না, পূর্ব দিকে সবুজ রং কী দিতে পারবো না, পূর্ব দিকে সবুজ হয়, পূর্ব দিকে আমরা সাদা রং ব্যবহার করতে পারবো না। তার কারণ হচ্ছে মেটাল বা স্পেস বলেছি পশ্চিম দিকে, সেখান থেকে বিভিন্ন রকম মেটাল, যেমন আমি একটা ধরে নিলাম লোহা, লোহা পিটিয়ে হাতুড়ি, কোদাল, কাস্তে ইত্যাদি বিভিন্ন রকম জিনিস তৈরি করা হয় লোহার। তাহলে সেই রং যদি আমরা পূর্ব দিকে করি, পূর্ব দিক হচ্ছে উড এলিমেন্টস বা বায়ুতত্ত্ব, গাছপালা, তাহলে সাদা রং করলে আমি কি করলাম, সোজা সোজা বাংলা ভাষায় যদি আমি বলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা গাছকে, অর্থাৎ পূর্ব দিকের যা যা গুণ আছে সেগুলো আমরা নষ্ট করে দিলাম। এই রকমভাবে এই যে পঞ্চতত্ত্বর দিকগুলো আমরা দেখি,
সেখানে একটা তত্ত্ব যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষের সৃষ্টি হয়। আমরা সাধারণ মানুষরা বুঝতে পারি না। বিভিন্ন বাস্তুকারকে ডেকে সেখানে আমরা বিভিন্ন রঙের ইমপ্লিমেন্ট করে, বিভিন্ন রং ব্যবহার করে সেখান থেকে কিন্তু আমরা বাস্তুদোষকে নিবারণ করি। তার বিভিন্ন পদ্ধতি আছে, স্টেপ বাই স্টেপ আমরা যাব। প্রচুর এপিসোড আসতে চলেছে, দেখতে থাকুন আপনারা। ফ্রিতে বাড়িতে বসে আপনারা বাস্তু শিখতে পারবেন। এই যে পঞ্চতত্ত্বের এপিসোডটা অবশ্যই দেখতে হবে। এটাই কিন্তু আপনার বাস্তুর ভিত্তি, অর্থাৎ ভিত যেটাকে বলা হয় বাস্তুশাস্ত্রের, সেটাই তৈরি হবে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গেলে আপনারা হয়তো ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু এই রকমভাবে বোঝানোর ব্যাপারটা কিন্তু আপনারা পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি। এটা আমি আমার স্টুডেন্টদের শেখাই। শেখানোর পর থেকে এইবারে আমরা চলে যাব দিকের দিকে। ধীরে ধীরে আমরা দিকের দিকে প্রবেশ করব, অর্থাৎ আমরা যে বাস্তু নিয়ে কাজ করি সেই বাস্তুতে কটা দিক হয়। আমরা 16টা দিকের ওপরে বাস্তু নিয়ে কাজ করি। যেমন হচ্ছে আমরা সবাই জানি যে 4টে দিক হয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এর মাঝখানে যেমন আমরা বলি যে ঈশান কোণে ঠাকুর ঘর করতে হয়। ঈশান কোণটা কী দিয়ে তৈরি হলো? উত্তর এবং পূর্ব নিয়ে হলো উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ, অর্থাৎ ভগবান শিবের জায়গা যেখানে আমরা ঠাকুর ঘর করে থাকি। এবারে পূর্ব এবং দক্ষিণকে নিয়ে তৈরি হলো দক্ষিণ পূর্ব কোণ, যেখানে বলি আমরা অগ্নিকোণ, অগ্নি দেবতার স্থান, যেখানে আমরা রান্নাঘর করে থাকি। এবারে দক্ষিণ আর পশ্চিমকে নিয়ে তৈরি হলো দক্ষিণ পশ্চিম কোণ বা নৈঋতি কোণ বা নৈঋত কোণ, অর্থাৎ নৈঋতি রাক্ষসের জায়গা, যেখানে আমাদের পৃথ্বীতত্ত্বের জায়গা। সেখানে আমরা কি করতে পারি ধীরে ধীরে আমরা জানবো। সেখানে দোষ এলে কী হতে পারে, সেখানে কাকে রাখতে পারি ইত্যাদি নানান বিষয় আলোচনা করব। এরপরে আসি আমি পশ্চিম দিক। পশ্চিম এবং উত্তর দিককে নিয়ে তৈরি হয় উত্তর পশ্চিম কোণ, বায়ু কোণ। এই রকমভাবে 8টা দিক আমরা বলে দিলাম। আমি বলেছি 16টা দিক নিয়ে তৈরি হয় আমাদের এই বাস্তুর কাজ। আপাতত আজকে আমরা এই 8টা দিক নিয়ে জানলাম কি করে কী তৈরি হয়, কোন দিকগুলো কীরমভাবে তৈরি হয়। পঞ্চতত্ত্ব নিয়ে আমরা দেখলাম। এরপরে আরও আমি ডিপে যাব, আরও গভীরে যাব। যেতে যেতে তোমরা জানতে পারবে বাস্তুর রহস্যটা কোথায় আছে। বাস্তু নিয়ে তো অনেক গল্প আছে, সেই গল্পটারও কিন্তু মিনিং আছে। যেমন দেখো, কেন বলা হয় ঈশান কোণে বাস্তুদেবতার মাথা থাকে এবং নৈঋত্য কোণে অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে বাস্তুদেবতার পা থাকে। বাস্তুদেবতার শয়নটাই হচ্ছে এরকমভাবে। তাহলে তার মাথার দিকে যদি কোনো চোট হয় সেক্ষেত্রে কিন্তু প্রবল বাস্তুদোষের সৃষ্টি হয়, যেটা কিনা মেরামত করা আজকের দিনে অসম্ভব। এবং দক্ষিণ পশ্চিম কোণে সেটাও কিন্তু তাই, মেরামত করা অসম্ভবের জায়গায় এসে দাঁড়িয়েছে। শুধু অসম্ভব বললে হবে না, সেটা মেরামত করা যায় না। তো আমরা যেখানে আমরা আলোচনা করছিলাম এই যে পঞ্চতত্ত্বর সার্কেলটা এবং এই যে 8খানা দিক আমি বললাম, এইগুলো নিয়ে পরের এপিসোডে আমরা আরও ভালো করে জানব, শিখব এবং বাড়িতে বসে ফ্রিতে আমরা নিজের বাস্তুটাকে কারেকশান করতে পারবো। আবার আমি পঞ্চতত্ত্বে ফিরে আসি। পঞ্চতত্ত্বের কালারগুলো তোমাদেরকে বলেছি। পঞ্চতত্ত্বর কিছু শেপ হয়, অর্থাৎ আকৃতি হয়। উত্তর দিকের আকৃতি হচ্ছে তরঙ্গায়িত জলের মতো। পূর্ব দিক হচ্ছে আমাদের বায়ুতত্ত্ব বা উড এলিমেন্টস বা গাছপালা বলতে পারো তোমরা সহজ ভাষায়। তার আকৃতি হচ্ছে আয়তকার। এবং অগ্নি হচ্ছে ট্রায়াঙ্গেল, অর্থাৎ ত্রিকোণ, পিরামিডের মতো। এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণ, তার আকৃতি হচ্ছে চৌকো। এবং পশ্চিম দিক
তার শেপ বা আকৃতি হচ্ছে গোলাকার। তো এইরকমভাবে আমরা পঞ্চতত্ত্বকেও কিন্তু বিভিন্নভাবে দেখতে পাই। তো যদি মনে করো এবারে সাউথ ইস্ট, অর্থাৎ যেখানে আমাদের অগ্নির জায়গা, সেখানে যদি নীল কালার হয়ে যায়, সেখানে যদি তরঙ্গায়িত কোনো শেপ হয়ে যায়, তাহলে আপনার বাস্তুদোষের সৃষ্টি হলো। আমরা পঞ্চতত্ত্বকেই ভালোভাবে জানার চেষ্টা করছি। এবারে মনে করুন বর্গাকার আকৃতির কোনো জিনিস আপনি পৃথ্বীতত্ত্ব অর্থাৎ নৈঋত্য কোণ দক্ষিণ পশ্চিম দিকে রেখেছেন, সেটাও কিন্তু আপনার বাস্তুদোষের সৃষ্টি হলো। কেন হলো রিলেট করার চেষ্টা করুন। আগে আমি বলেছি কোন কালারটা কোথায় হয় না। এবারে মনে করুন ত্রিভুজ আকৃতির শেপ আপনার পশ্চিম দিকে চলে গেছে, সেখানেও কিন্তু একটা বাস্তুদোষের সৃষ্টি হয়। বা ত্রিভুজ আকৃতির কোনো শেপ আপনার উত্তর দিকে চলে গেছে, বা লাল রং আপনার উত্তর দিকে চলে গেছে, তাহলেও কিন্তু আপনার বাস্তুদোষের সৃষ্টি হলো। এটা কিন্তু আমরা সাধারণ মানুষরা লক্ষ্য করতে পারি না, বুঝতে পারি না, জানতে পারি না। স্বাভাবিক ব্যাপার, সকলেই তো আর বাস্তু সম্পর্কে তাদের জ্ঞান নেই, তারা বুঝতে পারছেন না। এরকমভাবে দেখে আমাদের নিজেরাই নিজেদের বাড়িতে বাস্তুদোষের সৃষ্টি হচ্ছে। শুধুমাত্র উপায়টা কি করতে হবে আপনাকে, এই যে কালারগুলো যেখানে গেলে বাস্তুদোষের সৃষ্টি হয়, সেখান থেকে সেই রং, সেই শেপগুলো সরিয়ে দিন। দেখবেন আবার এই পঞ্চতত্ত্বের যে সার্কেলটা আছে, অর্থাৎ জল, বায়ু, অগ্নি, পৃথ্বী এবং আকাশ, তারপরে আবার জল, এই সার্কেলটা কিন্তু আবার জুড়ে যাবে এবং চলতে থাকবে আপনার জীবন। যেমন আগে বলেছি, অর্থ, রিলেশন, সম্পর্ক, মানি, প্রমোশন, জব, বিজনেস, আরও কত কি বলবো, রোগ, এইগুলো কিন্তু আবার ঠিক হতে শুরু করবে। শুধু একটুখানি আপনাকে লক্ষ্য করে আপনার বাড়িটা ঘুরিয়ে ঠিক করে দেখতে হবে যে কোন জায়গায় আমার কি আছে। আমার এই ভিডিওটা দেখার পর ভালো করে একবার খুঁজে দেখে নিন, সেখান থেকে সেই জিনিসগুলো জাস্ট রিমুভ করে দিন, সরিয়ে দিন, দেখুন আপনার বাস্তু কারেক্ট হয়ে যাবে। তা আজকের মতো এইটুকুনি। নমস্কার, তোমরা দেখতে থাকো ফ্রি বাস্তু কোর্স, আরও অনেক কিছু আসতে চলেছে উইথ রেমেডিভাবে তোমরা নিজেরা বাড়িতে বসে করতে পারবে। আর আমি তো আছি, তো মিস করো না, দেখতে থাকো। আসছি আবার নেক্সট এপিসোড নিয়ে।